এগুলো হচ্ছে বেবি অ্যাডেনিয়াম অবেসাম। মাসখানেক আগেই অ্যাডেনিয়ামের বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সেই ভিডিও আপলোড করা হয়েছিল এবং তখনই আমি বীজ জার্মিনেট করতে দিয়েছিলাম। এখন দেখুন কি পরিমাণে জার্মিনেট হয়েছে। মোটামুটি 99% বীজ জার্মিনেট হয়েছে এই বালির মিডিয়ায়। এটা করা হয়েছে কিন্তু সম্পূর্ণভাবে বালির মিডিয়াতেই। তো এই টবটি এখনও পর্যন্ত কিন্তু আমি সেমিশেড এরিয়াতেই রেখেছি, কিন্তু যখন মিডিয়া শুকিয়ে যাবে তখন এদের প্রয়োজন পড়ে জলসেচ করার বা জল দেওয়ার। আমরা যদি এই গাছগুলোর ওপরে জল স্প্রে করি কিংবা ওপর থেকে জল ঢালি, উভয় ক্ষেত্রেই কিন্তু গাছ হেলে পড়ে যাবার সম্ভাবনা থাকে বা হেলে পড়ে যায়ও। ঠিক এই সমস্যা দূর করার জন্য আপনারা একটা গামলা নেবেন বড় সাইজের, তারপর সেখানে কিছুটা জল রাখবেন, তারপর এই টবটিকে এভাবে কিছুক্ষণ রেখে দেবেন। তো কিছুক্ষণ রাখার পরে যখন দেখবেন বালির মিডিয়াটি ভিজে গেছে তখন এখান থেকে তুলে নিতে হবে। যেহেতু এর নিচে ড্রেনেজ হোল থাকে, সেখান থেকে যতটুকু দরকার ততটুকু জল কিন্তু টেনে নেবে বা মিডিয়াটি ভিজিয়ে ফেলবে। তাই সদ্যজাত বা বেবি অ্যাডেনিয়ামের ক্ষেত্রে আমি এভাবেই জলসেচ করে থাকি বা আপনারাও করতে পারেন বা করবেন। যখন এই গাছগুলো আরও হেলদি হয়ে উঠবে, মোটা হবে একটু, তখন আর এইভাবে জল দেওয়ার প্রয়োজন পড়বে না। তখন হালকা করে হাত দিয়ে ওপর দিয়ে ছিটিয়ে দিলেই হয়ে যাবে।